হ্যালো এভরিওয়ান, আমাদের এই কথাগুলো আজও ভুলে যেতে পারি না। মাকে লেখা জুলাই আন্দোলনের শহীদ শাহরিয়া খান আনাসের চিঠি। চলেন শোনা যায়। মা, আমি মিছিলে যাচ্ছি। আমি নিজেকে আর আটকে রাখতে পারলাম না। সরি আম্মুজান, তোমার কথা অমান্য করেই বের হলাম। স্বার্থপরের মতো ঘরে বসে থাকতে পারলাম না। আমাদের ভাইরা আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য কাপনের কাপড় মাথায় মেয়েদের রাজপথে নেমে সংগ্রাম করে যাচ্ছে, অকাতরে নিজেদের জীবন বিসর্গ দিচ্ছে। একটি প্রতিবন্ধী কিশোর, 7 বছরের বাচ্চা, ন্যাংটা মানুষ যদি সংগ্রামে নামতে পারে, তাহলে আমি কেন ঘরে বসে থাকতে পারবো? একদিন তো মরতেই হবে। তাই মৃত্যুর ভয় করে স্বার্থপরের মতো ঘরে বসে না থেকে সংগ্রামে নেমে গুলি খেয়ে বীরের মতো মৃত্যু অধিক জ্যেষ্ঠ। যে অন্যের জন্য নিজের জীবনকে বিলিয়ে দেয়, সে প্রকৃত মানুষ। আমি যদি বেঁচে না ফিরে আসি, কষ্ট না পেয়ে গর্বিত হও। জীবনের প্রতিটি ভুলের জন্য ক্ষমা চাই। এভাবে আমাদের জুলাই মাকে লেখা জুলাই আন্দোলনের শহীদ শাহরিয়া খানের আনাসের এই চিঠিটা আমরা এখনো ভুলতে পারি না। তার চিঠিকে আমরা আমাদের নিজের ভিতরে গর্বিত করে রাখার চেষ্টা করব, কারণ তার লেখাটা কোনো ভুল নেই। এই সংগ্রাম মানুষদের প্রত্যেকটা মানুষের একটা আবেগপূর্ণ জিনিস। এই জিনিসের মাধ্যমে আমাদের দেশ আজ ফ্যাসিবাদ স্বৈরাচার শেখ হাসিনার বিরুদ্ধে প্রতিবাদ করে আমরা এই দেশকে একটা ন্যায় মুক্ত দেশ পেয়েছি। ধন্যবাদ। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন ও শেয়ার করবেন। ধন্যবাদ।